চ্যানেলে ভিডিও আসে না বন্ধুরা, কেউ তো আপনারা সাবস্ক্রাইব করেন না। তার জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছি সবার জন্য বন্ধুরা। তো পচা আলু কাটতেছি বন্ধুরা। আপনারা চাইলে কোদাল অথবা বেলচা দিয়েও কাটতে পারেন বন্ধুরা। আমি আমার সুবিধার্থে একটা কাটার দিয়ে আলুগুলাকে কেটে নিতেছি বন্ধুরা। সুস্বাদু হওয়ার জন্য অবশ্যই পচা আলু লাগবে বন্ধুরা। তারপরে আলুগুলাকে দা অথবা চাপাটির সাহায্যে কেটে নিতে হবে বন্ধুরা, যেভাবে আমি কাটতেছি। তো কাটা হয়ে গেলে এগুলার ডেড বডিগুলাকে আপনাদেরকে ভালো করে ওয়াশ করতে হবে হুইল পাউডার এবং ভিম বার অথবা হারপিক দিয়ে বন্ধুরা। তো এগুলা ভালো করে না ধুয়ে এগুলার পানিগুলা ফেলে দিতে হবে বন্ধুরা। তো পানি ফেলা শেষ হয়ে গেলে এগুলাকে আপনারা রেখে দিবেন। তারপরে আমরা মরা কুত্তার মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা। সেই কুত্তার মাংসগুলা বের করতেছি এখন বন্ধুরা। এই কুত্তার মাংস বের করলাম বন্ধুরা। এখানে অনেক পোকা কিলিবিলি করতেছে। আমার হাতে একটা পোকা কামড়ে দিয়েছে বন্ধুরা। হাতটা খুব ব্যথা করতেছে বন্ধুরা। তারপরে আলুর ডেড বডিগুলাকে, যেগুলাকে আমরা হুইল এবং ভিমবারের মাধ্যমে ধুয়েছিলাম, সেগুলাকে তেলে ভাজতে হবে। কেরোসিন তেল না হলে অকটেল বা ডিজেল দিয়ে ভাজতে পারেন বন্ধুরা। তো এগুলাকে বেলচা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমরা কুত্তার মাংসগুলাকে ভালো করে ঘোটাঘুটি করতেছি বন্ধুরা। ঘোটাঘুটি হয়ে গেলে গাছের ডালপালা দিয়ে এখানে আমরা অকটেল দিয়ে একটু ভেজে নিব বন্ধুরা। তো ভাজা হয়ে গেলে বন্ধুরা, তারপর কিছু চাল নেবেন বন্ধুরা, যেগুলো খাওয়ার যোগ্য না। নেওয়ার পর ভালো করে আমি একটা রাস্তায় প্রাণ দুধ পেয়েছিলাম, ড্যাম দুধ, পরে থাকা দুধ, সেটা এনে দিয়েছিলাম বন্ধুরা। তারপর ড্রেন থেকে কিছু পানি এনে দিয়ে দিয়েছি বন্ধুরা। দেওয়ার পর বেলচা দিয়ে নাড়াচাড়া দেবেন বন্ধুরা। তারপরে চুলা থেকে নেমে এটাকে ফেলে দিবেন বন্ধুরা, কারণ খাওয়ার যোগ্য না।